হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রত্যেকের কাছে একটা করে স্মার্টফোন রয়েছে। সো আমরা সবাই স্মার্টফোন ইউজ করি। আর এই স্মার্টফোনের আমাদের সবারই কিন্তু একটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে, একটা ব্যাক ক্যামেরা রয়েছে। অনেকেরই ব্যাক ক্যামেরা হয়তো অনেকগুলো রয়েছে। তো এই স্মার্টফোন আমাদের অনেক সময় হারিয়ে যেতে পারে। সো আমাদের যে এই ক্যামেরাগুলো রয়েছে, ফ্রন্ট ক্যামেরাগুলো রয়েছে, তো এই ফ্রন্ট ক্যামেরাগুলো আমরা যদি একটা টেকনিক ইউজ করি বা একটা পলিসি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই ফ্রন্ট ক্যামেরাই হচ্ছে আমার হারানো ফোনটা বের করতে আর কি সহযোগিতা করবে। অর্থাৎ আপনার যে এই ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে সামনের, সেই ক্যামেরাটাই হচ্ছে আপনার ফোন কে ইউজ করছে তার ছবি তুলে আপনাকে সরাসরি সেন্ড করবে। অর্থাৎ এটা এমন একটি কৌশল, যে কৌশলটা আপনি অবলম্বন করলে আপনার ফোন যদি কোথাও হারিয়ে যায়, সেই ফোনটা আপনি অনায়াসে কার কাছে ইউজ হচ্ছে, কে কখন ইউজ করছে, তার ছবিগুলো আপনি ডাটাগুলো পেয়ে যাচ্ছেন। সো ডিয়ার গাইস, আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে বেলের অল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কন্টিনিউ পাবেন নোটিফিকেশন আরে। তো ডিয়ার ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আমরা যাই আপনি কীভাবে সেটা করবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আর আরেকটা বিষয় ডিয়ার ভিউয়ার্স, আপনি এই বিষয়টা এই কারণে জানবেন বা শিখবেন যে আপনার ফোনটা মনে করেন যে আজকে বা কালকে হঠাৎ হারিয়ে গেল, তাহলে এই ফোনটা আপনার খুঁজে পেতে অনেক ধরনের খড়কুটো বা অনেক ধরনের প্রবলেম ফেস হতে পারে। তারপর আপনি মানে আপনার ফোনটা ফিরে পাবেন কিনা সন্দেহ রয়েছে। বাট আপনার আশেপাশে অনেকেই পরিচিত রয়েছে যারা আপনার ফোনটা হয়তো হারিয়ে গেলে পেয়ে থাকতে পারে, আপনি তাদেরকে চেনেন। এমন অবস্থায় আপনার ফোনের আপনার এই গোপন সেটিংটা আপনি যদি জানেন, এই সেটিংয়ের মাধ্যমে তার যদি ছবিটা আপনি পেয়ে যান, তাহলে কিন্তু ফোনটা আপনি অনায়াসে তার কাছে নিতে পারছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাতে খুব কয়েক মিনিটের মধ্যে অল্প সময়ে আপনাদেরকে আমি ফুল ব্রিফিং করছি। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সো ডিয়ার ভিউয়ার্স, এর জন্য আপনি যেটা করবেন, আপনার হচ্ছে আপনি আপনার স্ক্রিনটা খেয়াল করবেন। আপনাকে এর জন্য প্রথমে যেটা করতে হবে, আপনি হচ্ছে আপনার প্লে স্টোরে যাবেন। আপনার স্মার্টফোনের নির্দিষ্ট একটা অ্যাপস রয়েছে প্লে স্টোর, আপনার সেখানে প্রবেশ করবেন। সেখানে গিয়ে খেয়াল করবেন আপনি একটা সার্চ বার রয়েছে, সার্চ বারে গিয়ে আপনি টাইপ করবেন THIRD, থার্ড EYE, থার্ড আই। আপনি থার্ড আই সার্চ করবেন। থার্ড আই সার্চ করার পরে এখানে খেয়াল করবেন যে এখানে একটা লোগো দেওয়া আছে। আপনাকে লোগোটা আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, দেখুন একটা বিড়ালের মতো একটা দেওয়া আছে মস সাথে। আপনি এটা করবেন। আপনি তা না হলে কিন্তু আপনি নিচে খেয়াল করেন যে অনেকগুলো থার্ড আই দিয়ে অনেকগুলো অ্যাপস আপনার এখানে আসতে পারে, সেগুলো কিন্তু আপনার না। আপনি এই লোগোটা খেয়াল করবেন। তো সেটা আপনার করতে হবে কি, আপনাকে ইনস্টল করতে হবে। আপনি এই অ্যাপসটা ইনস্টল করবেন। আর ইনস্টল করার ক্ষেত্রে ইনস্টলের পরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা লগ ইন করার জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে তার জিমেল অ্যাকাউন্টটা আপনার, সেই জিমেল অ্যাকাউন্টটা সতর্কতার সাথে দিতে হবে, এবং আমি সেগুলো আপনাকে ডিটেলসে দেখা দিচ্ছি। দেখুন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এক্ষেত্রে আমি অ্যাপসটা এখন ওপেন করব। তো আপনারা ডাউনলোড করার পর অবশ্যই অ্যাপসটা ওপেন করবেন। আর এমবি খুব একটা বেশি না, অ্যাপসটা মোটামুটি খুব কম এমবি, 6 MB থেকে 7 MB। তো এখানে আমি করতে হবে কি, কিছু সেট আপ আছে, সেই সেট আপগুলো আমি করবো। দেখুন তারা কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, আমি সেগুলো পালন করছি। তো আমাকে এখানে বলছে যে অ্যালাউ থার্ড আই টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, এটা অ্যালাউ করে দিলাম আমি। অ্যালাউ থার্ড আই টু অ্যাক্সেস ফটো, মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস, এটাও আমি অ্যালাউ করে দিলাম। এখন আমার মোটামুটি সেটিংটা হয়ে গেছে। ওকে, তো এখন আমার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা একটা পারমিশন চাইছে তারা অ্যাক্টিভ করার জন্য, সেটা আমি অবশ্যই অ্যাক্টিভ করব। এই যে আমি অ্যালাউ করলাম, অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপস অদার অ্যাপস। আপনার এটা আসতে পারে, অনেকে না আসতে পারে, প্রবলেম নেই। যদি আসে তাহলে আপনারা ওকে করে দেবেন, না আসলে ডিয়ার ভিউয়ার্স, মোটামুটি আপনার সেটিং কমপ্লিট। এই পর্যায়ে আপনাকে করতে হবে কি, যে হচ্ছে আপনার উপরে দেখুন একটা সেটিং অপশন রয়েছে, আপনি সেটিং 3 ডট যেটা, সেটিংয়ে ক্লিক করেন। ক্লিক করে এখানে দেখেন যে ফটোস স্টোরেজ লোকেশন, সেটা অটোমেটিক তারা নেবে, আপনি কই লোকেশন দেবেন। আর এখানে আছে এক্সক্লুড ফটোস ফ্রম গ্যালারি, আপনি গ্যালারিতেও সেটা যেতে পারে। আর একটা বিষয় বলছে যেখানে অদার্সটা বলছে লাস্ট আনলক নোটিফিকেশন, অর্থাৎ আপনার সব প্রিভিয়াস লগ স্ক্রিন আনলক টাইম আফটার আনলকিং দ্য মোবাইল, ঠিক আছে। অর্থাৎ লাস্ট যে আনলক নোটিফিকেশন সেখানে আপনার এটা পাবেন, এটা আপনি অন করে দিবেন। সো
ইন্ট্রুডার নোটিফিকেশন এটা আপনি অন করে দেবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি শেষে খেয়াল করেন যে এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ একটা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং, কেননা আপনার ফোন তো হারিয়ে যাবে। আর এর আগে যে আমি বললাম যে গ্যালারিতে সেভ হবে, এটা তো আপনার একটা লোকাল বিষয়, কিন্তু আপনার ফোন তো হারিয়ে যাবে, আর হারিয়ে গেলে তো সেই ফোন আপনি হচ্ছে পাচ্ছেন না। সো আপনার ফোনে কি ইউজ করছেন, কীভাবে সেটা পাবেন? এই জন্য আপনাকে এখানে গুগল ড্রাইভ ব্যাকআপ যেটা বলছে সেটা আপনি ক্লিক করতে হবে। আর এখানে দেখেন আমার যতগুলো মেল অ্যাকাউন্ট রয়েছে সেই মেলগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনার পছন্দের মেলটাতে আপনি দেবেন। আমি আমার যে মূল যে জিমেল অ্যাকাউন্ট সেটা আমি ক্লিক করলাম এখানে। কেন খেয়াল রাখবেন, আপনি সেই ইমেলটা এখানে দেবেন যে ইমেলটা আপনার একমাত্র পাসওয়ার্ড আপনি জানেন বা আপনি লগ ইন করতে পারেন। কারণ আপনার ফোন হারিয়ে গেলে সেই ফোনে তো আপনার তারা হচ্ছে এই মেল বা আপনার সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু তারা আনলক করে দিয়ে দেবে বা তারা ডিলিট করে দেবে। সো এক্ষেত্রে আপনি আপনার যেই ইমেলটা আপনি চেনেন বা যেটা আপনার মনে আছে সেটাই একমাত্র এখানে লগ ইন করে রাখবেন। কেননা আপনার ফোন হারিয়ে গেলেও আপনি সেই মেলটাতে প্রবেশ করে সেই ফটোগুলো আপনি নিতে পারছেন বা দেখতে পাচ্ছেন। সো আমরা সেটাই ট্রাই করছি। আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লোডিং হচ্ছে, আর আমরা ততক্ষণে অপেক্ষা করি। তো ডিয়ার ভিউয়ার্স, যেটা বলছিলাম যে আমার এটা লগ ইন হচ্ছে। আপনার ফিউ টাইম লাগতে পারে, কেননা আপনার একটা সেট আপের বিষয় আছে। এখানে আমার অলরেডি চলে আসছে, দেখুন থার্ড আই ওয়ান্ট টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আমি অ্যালাউ করে দিলাম। অর্থাৎ আমাকে জিমেল থেকে আমাকে একটা তারা চাচ্ছে যে আমার হচ্ছে থার্ড আই নামে একটা অ্যাপস, আমরা এটা আমার ইমেলটা লগ ইন করতে যাচ্ছে, এটা আমি পারমিশন দিব কিনা। তো আমি অ্যালাউ করে দিছি, আপনারাও দেবেন। আর সেটা হচ্ছে প্রিপেয়ার নিচ্ছে, অলরেডি আমার হয়ে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা একটা গুরুত্বপূর্ণ সেটিং। এটা যদি আপনারা জানেন তাহলে হচ্ছে আপনার ফোন হারিয়ে গেলে আপনি খুব দ্রুত খুঁজে যাবেন। তো আমি এখন আপনাকে বিষয়টা দেখাই এটা আপনি কীভাবে পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। এক্ষেত্রে আমি সব কিছু আমার অ্যাপস সেটিং শেষ। এরপর যে আমি আমার স্ক্রিন লক করলাম, এখন আবার অন করলাম। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমি এখানে হচ্ছে আমার মোবাইল হচ্ছে লক করেছিলাম। এখন ফোনটা আমি খুললাম, খুলে দেখুন যে এখানে আমি হচ্ছে, অর্থাৎ আমি তো আমার পাসওয়ার্ড জানি, কিন্তু যে আপনার ফোনটা পাবে সে তো জানবে না। সে হচ্ছে ভুল কিছু আপনার অ্যাটাম্প করবে সেখানে দিবে। তো সে দুই একবার অ্যাটাম্প করবে, তো 2-3 বার করার পরে দেখুন সে যে অ্যাটাম্প করছে সেটা কিন্তু প্রতিটা পিকচার তার আমার উঠে চলে গেছে এবং আমার মেইলে সেটা চলে গেছে। আমি আপনার দেখাই, এই যে এখানে চলে আসছে, এই যে থার্ড আইতে আমার অলরেডি চলে আসছে যে 4 অ্যাটাম, আমার 4 রং অ্যাটাম ইন ইউর লগ স্ক্রিন টু ডিটেক্টেড, অর্থাৎ 4বার আমার ফোনটাতে মানে অ্যাটাম করা হয়েছে চালু করার জন্য। তো সেই ছবিগুলো আমার কাছে চলে আসছে, এটা আমি এখন দেখবো এখানে পিকচারগুলো। এই যে দেখুন এখানে আমার ছবি চলে আসছে অলরেডি, ঠিক আছে। এই যে বিষয়টা আমার ছবি কিন্তু চলে আসছে। এখন আমি এটা মেলেও চেক করে দেখো, এই যে মেলে গিয়ে দেখুন, এই যে মেলে প্রবেশ করুন, মেলে গিয়ে দেখুন যে আপনার এটাও চলে আসছে, যে মেলে চলে আসছে যে আপনার হচ্ছে, এই যে দেখুন আমার মেলের ছবি চলে আসছে যে আপনার মেলে রং অ্যাটাম হয়েছে, সেটা ছবি সহ চলে আসছে। কে করছে এটা ছবিগুলো আমার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছে। এই হলো বিষয়টি ইয়ারবেস। তো ভিডিওটি কেমন লাগছে জানলে অবশ্যই খুশি হতাম, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট টাইম আবারও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, আবার নতুন নতুন টেকনোলজি নিয়ে হাজির হবো। আমি মির্জা গালিব, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।